জেলা প্রশাসনের আয়োজনে চাঁদপুরে শুরু হয়েছে বৃক্ষমেলা। বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার আরও খবর জানাবেন আমাদের সহকর্মী কাদের পলাশ যুক্ত আছেন আমাদের সাথে। কাদের পলাশ, বৃক্ষমেলা কবে থেকে শুরু হয়েছে, কতদিন চলবে এবং সেখানে কত ধরনের গাছ পাওয়া যাচ্ছে, বিস্তারিত জানাবেন। ঠিক 10টা নাগাদ স্থানীয় এমপি শেখ ফরিদ আহমেদ মানিক আসলে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে আজকের এই সপ্তাহব্যাপী এই বৃক্ষমেলার উদ্বোধন করেছেন। এখানে শুধু বৃক্ষমেলার উদ্বোধনের পাশাপাশি কিন্তু বৃক্ষরোপণেরও কার্যক্রম তারা হাতে নিয়েছে। আমরা দেখেছি যে এখানে 11টি স্টল আছে, বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন নার্সারি ব্যবসা প্রতিষ্ঠানগুলো তারা মূলত স্টল এখানে সাজিয়েছেন। এছাড়াও কৃষি অফিস থেকে বন বিভাগ থেকে কিন্তু তারা আলাদাভাবে একটু দৃশ্যমান কিছু রেখেছেন, যেটা হচ্ছে বৃক্ষরোপণের যেই পরিকল্পনা, যে যেভাবে গুছিয়ে রোপণ করা যায় বা পরামর্শ, সব ধরনের বিষয়গুলো কিন্তু এখানে বন বিভাগ থেকেও করা হয়েছে। বলছিলাম যে বন বিভাগ এবং জেলা প্রশাসনের আয়োজনেও কিন্তু এই আয়োজন চলছে এবং আমরা একটু কথা বলতে চাই এখানকার যে বন বিভাগের কর্মকর্তা আছেন। আপনারা তো বৃক্ষরোপণের আয়োজন করলেন 7 দিন ব্যাপী, এখানে স্টল মনে হচ্ছে একটু কম, আরও বাড়লে ভালো হতো না? না, স্টল আমরা অনেক ব্যাপক প্রচারণার মাধ্যমে স্টল অনেকগুলো নিয়ে আসি। জেলা পর্যায়ের মেলায় এটা ব্যাপক স্টল এবং ব্যাপক চারা সমারোহ হয়েছে। অন্যান্য জেলা থেকে এই চাঁদপুরের জেলা পর্যায়ের মেলায় চারার সমারোহ অনেক বেশি এবং বিক্রয়ের হারও অনেক বেশি। এখানে স্বাচ্ছন্দ্যে লোকজন আসছে এবং চারা কিনছে। এবং কত প্রকারের চারা আছে এখানে, এবং আপনারা তো চারা বিতরণও করবেন, কি পরিমাণ চারা বিতরণ করবেন? চারা বিতরণ বলতে আমরা এখানে মেলায় শুধু ওই যে যারা স্কুল শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন ওনাদেরকে বিতরণ করেছি। আমাদের বিনামূল্যে বিতরণের এখানে কোনো প্রভিশন নাই। এখানে শুধু আপনার নার্সারি থেকে চারা ক্রয় করে নিতে হবে দর্শনার্থীদের। কি কি চারা আছে এখানে? অনেক চারা আছে, আপনার ফলজ, বনজ, ঔষধি, আপনার আরও এই শোভাবর্ধনকারী প্রচুর চারা রয়েছে। ধন্যবাদ। অর্থাৎ ফলদ, বনজ সব ধরনের চারাই কিন্তু এখানে আছে। অর্থাৎ যে কেউ আগামী এক সপ্তাহ যে কেউ এখান থেকে, অর্থাৎ চাঁদপুর শহীদ মিনার প্রাঙ্গণে যে মেলার আয়োজন করা হয়েছে এখান থেকে চারা সংগ্রহ করতে পারবেন। এবার শৌখিন ফুলের চারা যেমনি আছে, বলদ এবং ফলজ সব ধরনের চারাই এখানে আছে এবং একেবারে ন্যায্য মূল্যেই তারা বিক্রি করবেন। এখানে যারা নার্সারি মালিক যা আছেন তারা বলছিলেন এখানে যে আলোচনা হয়েছে আসলে বৃক্ষের যে উপকারিতা সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং ন্যায্য মূল্যে কম দামেই হচ্ছে এখানে চারা বিক্রি হবে। কাদের পলাশ, আপনাকে ধন্যবাদ।